আমার নবী যখন সাকরাতের মুহূর্তের সম্মুখীন হয়ে যায়, আমার নবী চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দিয়া কান্না করতেছে। আম্মা জান আয়েশা ডেকে ডেকে বলেন, নবী গো, আপনার দাড়ি মোবারক পানির মাধ্যমে ভিজে গেল কেন গো নবী? আপনি এইভাবে কেন কান্না করতেছেন একটু বলেন। আমার নবী ডেকে ডেকে বলেন, রে আয়েশা, তুমি বুঝবা না আমি নবী কেন কান্দি। আম্মা জান আয়েশা ডেকে ডেকে বলেন, নবী গো, গফারাল্লাহু মা তাকদ্দামা মিন যানবি ওয়া মা তাআখার। আপনার প্রভু তো আপনার জীবনের আগের গুনাহ মাফ করে দিল, পরের গুনাহ মাফ করে দিল গো নবী। আপনি তো মাসুম, আপনার কোনো গুনাহ নাই, তারপরে আপনি নবীজি কেন এইভাবে কান্নার পর কান্না করতেছেন? আমার নবী আম্মা জান আয়েশার দিকে তাকায় তাকায় বলে, আয়েশা রে, আমি নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার উম্মতের পরিস্থিতি কি হবে এই চিন্তা করে আমি নবীজি কান্দি। এরে গগরপুর এলাকার আল্লাহর মুহাব্বতের গোলামের দল, একটু কি নবীর প্রতি মহাব্বত জাগ্রত হই না? নবীর জন্য কি মায়াও লাগে না? আমার জীবন থেকে কত নামাজ চলে যায়, কত ইবাদত চলে যায়, মসজিদের মধ্যে কত আজানের আওয়াজ আমি শুনতে পাই। আমার নবীর রওজা থেকে এখনো উম্মতের জন্য কান্দি আর বলতে থাকি, উম্মতের দলেরা, একটুকে আমি নবীর মহাব্বত দিলের ভিতরে নিয়ে মসজিদমুখী হতে পারো না? কতবার তোমার সম্মুখে আমি নবীর নামে ডাকা হয়, আমার মালিকের নামে গহরপুরের মসজিদ থেকে তোমাকে ডাকে রে গোলাম। একটু কি আমি নবীর মহাব্বত দিলের ভিতরে নিয়ে মসজিদমুখী হতে পারো না? এরে উম্মতের দল, জীবনটাকে কি আমি নবীর আদর্শের মাধ্যমে সাজাতে পারো না? আমি নবী ঘোষণা দিয়া গেলাম, জমিনে যদি তুমি নামাজের মাধ্যমে তোমার জীবন সাজাও, সামনে রমাদানুল মুবারক আগমন করতেছে, রোজার জন্য নিজের জীবন সাজাও। সবে বরাতের রজনী আগমন করতেছি, এই রজনীর মধ্যে যদি কান্নার মাধ্যমে তোমার জীবন সাজাও, আমি নবীর নিকটবর্তী উম্মত হিসাবে তুমি কবুল হয়ে যাবে। যখন হাসরের ময়দানে একবার আমি নবীর সাথে তোমার সাক্ষাৎটা হয়ে যাবে, আমি নবীজি তোমাকে সুপারিশ করার জন্য পরিপূর্ণভাবে প্রস্তুত হয়ে যাব। আল্লাহু আকবার বলেন। এই জন্য নবীর ইত্তেবা জীবনের মধ্যে রাখার প্রয়োজন আছে না নাই? নামাজ পড়লে নাকি ছাড়লে, এই জন্য নামাজ ধরার প্রয়োজন আছে না নাই? পাশাপাশি নিজের বিবি থাকলে, নিজের সন্তান থাকলে, নিজের আত্মীয় স্বজন থাকলে, যারা মেয়ে সন্তান রয়েছে মেয়েটাকে পর্দা করাবো, যাদের নিজের বোন রয়েছে বোনকে পর্দা করাবো, নিজের বিবিকে পর্দা করাবো, মা যদি আমার অধীনে থাকে তাদেরকে পর্দা করাবো। কারণ আমার নবী বলেন, পুরুষ জাতি প্রতিটা মানুষের দায়িত্বশীলের অন্তর্ভুক্ত। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। উম্মতেরা রে, সকল বিষয়ের দায়িত্বশীল তোমরা। পুরুষ হিসাবে পৃথিবীতে আগমন করেছো, তোমার অধীনে তোমার মা, তোমার বিবি, তোমার কন্যা, তোমার বোন রয়েছে, সবার ব্যাপারে পরিপূর্ণ পর্দাশীলতার অন্তর্ভুক্ত হও। যদি ফ্যামিলির মধ্যে পর্দা ঢুকাতে পারো, নিজের মধ্যে নবীর সুন্নাত ঢুকাতে পারো, আমার নবী বলেন তুমি আমার খাঁটি উম্মত হিসাবে আমি নবীর দরবারে আগমন করতে পারবা। সুবহানাল্লাহ। এই জন্য প্রতিটা মুহূর্তে নবীর সুন্নাত ঢুকাবো। ব্যক্তিগত জীবনটাকে কিভাবে চালাইবো, সহজ একটা রাস্তা দেখায় যায়। এলাকার মসজিদে ইমাম সাহেব রয়েছে, ইমাম সাহেবের অনুসরণটা একটু করার চেষ্টা করবেন। ইমাম সাহেব যেভাবে দান করেছিলেন, 12 জন সন্তানের মধ্য থেকে একজনকে নবুয়াত দেওয়া হয়েছিল, যার নাম ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাম। 12 জন সন্তানের মাধ্যমে গোটা পৃথিবী যখন প্রতিষ্ঠিত হয়, এ 12 জন সন্তানকে বনি ইসরাইল বলে। এ বনি ইসরাইল নামক বংশের মধ্যে আমার রবের পক্ষ থেকে হাজার 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 লক্ষ লক্ষ নবী প্রেরণ করে দেই। প্রতিটা গোত্রে গোত্রে নবী প্রেরণ করে দেই।
যেমন আপনাদের গহরপুর এলাকার যেমন একজন ইমাম সাহেব রয়েছে, ওই সময় আমার মালিকের পক্ষ থেকে এক একটা এলাকা ভিত্তিক নবী পাঠাইতেন, এক একটা গোত্র ভিত্তিক নবী পাঠাইতেন, এক একটা ইউনিয়ন ভিত্তিক নবী পাঠাইতেন, এক একটা জেলা ভিত্তিক নবী পাঠাইতেন। এভাবে যত নবী পৃথিবীতে আগমন করে সবার কাছে আমার রবের পক্ষ থেকে জানায় দেই, ও বনি ইসরাইলের সমস্ত নবীদের দলেরা, আমি রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিলাম, আমার নবী রহমতে আলমের সুসংবাদ তোমরাও দিতে থাকো। দিন দিন যেতে যেতে পয়গম্বর মূসা নবীর আগমন ঘটলেন। এবার মূসা নবীর উপরে আমার মালিকের পক্ষ থেকে তাওরাত নামক একটা কিতাব অবতরণ করে দেই। আমার আল্লাহ এবার মূসা নবীরে ডেকে ডেকে বলেন, ও পয়গম্বর মূসা কালিমুল্লাহ, তাওরাত কিতাব পড়ো। মূসা নবী এবার তাওরাত কিতাব তেলাওয়াত করে প্রতিটা পৃষ্ঠায় 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 তাকায় দেখি মূসা নবীর উপরে যেই কিতাব অবতরণ হয়েছে ওই কিতাবের প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় মুহাম্মদের নাম লিপিবদ্ধ করা। সুবহানাল্লাহ। মূসা নবী বলে, আল্লাহ কিতাব দিলেন আমাকে, দান করেছেন নাম মুহাম্মদের। মুহাম্মদ লোকটাকে আল্লাহ বলেন, মূসা রে, যেই নবীকে পৃথিবীতে প্রেরণ না করলে তোমাকেও পাঠাইতাম না, সেই নবীর নাম হলো মুহাম্মদ। সুবহানাল্লাহ। দিন দিন যাইতেছে, এবার আমার রবের পক্ষ থেকে জানায় দেয়, পয়গম্বর মূসা আপনিও গোটা জাতির সম্মুখে এই নবীর সুসংবাদ দিতে থাকেন। এবার পৃথিবীর জমিন ফিনিশিং হয়ে যায়, সমস্ত নবীদের দরওয়াজা এই মুহূর্তে বন্দর দ্বার প্রান্তে চলে আসছে। আমার নবী পৃথিবীতে আগমন করার 570 বছর পূর্বে পয়গম্বর ঈসা নবীকে আমার রবের পক্ষ থেকে পৃথিবীর জমিনের মধ্যে প্রেরণ করে দেই। ডেকে ডেকে বলেন, ও পয়গম্বর ঈসা, আমি আল্লাহ আপনারে পৃথিবীতে কেন প্রেরণ করেছি জানেন? আপনার পরিচয়টা জাতির সম্মুখে জানাতে হবে। 2টা কারণে আমি রবের পক্ষ থেকে আপনাকে পাঠাইলাম। 2টা কারণ কি হতে পারে সেটা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক স্পষ্ট করে দেয়। وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِي اسْمُهُ أَحْمَدُ فَلَمَّا جَاءَهُم بِالْبَيِّنَاتِ قَالُوا هَذَا سِحْرٌ مُبِينٌ। আমার রবের পক্ষ থেকে আয়াত অবতরণ করে দেখ, জানায় দে, ও পয়গম্বর ঈসা, আপনাকে আমি রবের পক্ষ থেকে পৃথিবীতে কেন প্রেরণ করেছি আপনার পরিচয়টা জাতির সম্মুখে জানায় দেন। কেন প্রেরণ করেছি? 1 নম্বরের পরিচয়, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসাবে আগমন করেছি। আমার পরিচয় হলো আমি তোমাদের সম্মুখে মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, তাওরাত কিতাবের সত্যায়ন রূপে আবির্ভাব হয়েছি। তাওরাত কিতাব যে সত্য এটার ব্যাপারে সাক্ষী দেওয়ার জন্য আগমন করেছি। 2 নাম্বার, আমার রব আমাকে প্রেরণ করেছেন ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, আমার পরে অচিরে এমন একজন নবী পৃথিবীর জমিনের মধ্যে আগমন করতেছি যার নাম আকাশের মধ্যে আহমদ লিপিবদ্ধ করা এবং জমিনের মধ্যে মুহাম্মদ রয়েছে। এই মুহাম্মদের সুসংবাদ দেওয়ার জন্য আমি ঈসা তোমাদের নিকটে নবী হিসাবে আগমন করেছি। সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহর সুসংবাদ দেওয়ার জন্য আমাকে আমার রব পাঠাইছে। এবার ঈসা নবী প্রধান অতিথির সুসংবাদ দিতে থাকে, যেখানে যায় সেখানেই স্বাগতম জানাতে থাকে যে আসতেছে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ, তোমরা প্রস্তুত হয়ে যাও। মুহাম্মদ রাসূলুল্লাহকে তোমরা যেখানে পাবে সেখানের মধ্যে হাতে হাত রেখে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম জানানো শুরু হয়ে যায়। নবী গো, এই মুহূর্তে জমিনের মধ্যে আপনি চলে যান। আমার নবীরে এবার আল্লাহ পাক পৃথিবীতে পাঠায় দেই। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আমার রবের পক্ষ থেকে গোটা জাতিকে জানায় দেই পয়গম্বর আপনি নবীরে আমি আল্লাহ কেন পৃথিবীতে প্রেরণ করে দিলাম একটু জানায় দিন। গোটা জাতির রহমত হিসাবে আপনি নবীরে আমি রবের পক্ষ থেকে পৃথিবীতে প্রেরণ করে দিলাম গো নবী। আমি আল্লাহ যেখানের মধ্যে সৃষ্টি করেছি প্রতিটা সৃষ্টির স্রষ্টা যেমন আমি আল্লাহ, প্রতিটা সৃষ্টির জন্য রহমত আপনি নবী। আপনি নবী জমিনের জন্য রহমত, আপনি নবী আসমানের জন্য রহমত, আপনি নবী সাগরের জন্য রহমত, আপনি নবী আখিরাতের জন্য রহমত। যেখানে যাবেন সেখানে আপনি নবী রহমত হিসাবে যাবেন। ওরে আল্লাহর মহাব্বতের বান্দাদের দলেরা, শুধু তার মধ্যেই সীমাবদ্ধ নই, আমার আল্লাহ দুনিয়ার প্রতিটা মানুষের সম্মুখে জানায় দেই, ও দুনিয়ার মানুষের দলেরা, জমিনের মধ্যে আমার নবীকে আমি আল্লাহ পাঠায় দিলাম। যদি নবীর অনুসরণের মাধ্যমে তোমার জীবনটাকে সাজাতে পারো, নবীর ইত্তেবার মাধ্যমে সাজাতে পারো, আমি আল্লাহ যদিও গোটা জগতের মালিক, আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিলাম, নবীর ইত্তেবার মাধ্যমে যখন জীবনটাকে সাজাইবা, আমি আল্লাহ নিজে তোমাকে ভালোবাসার জন্য পাগল হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ সুসংবাদ দেয় যে এমন একজন নবী পাঠাইছি, তার অনুসরণ তুমি করবা, আমি আল্লাহ তোমার সাথে লাইন লাগাই দিব। সুবহানাল্লাহ। তোমার ঘরের ভিতরে আমি আল্লাহ চলে যাব, তুমি বাজারে যাবে সেখানে আমি আল্লাহ থাকবো, আর বলবো বান্দা কি চাস, আমি আল্লাহর কাছে চাও। ও বান্দা তুমি ঘরে বই আমি আল্লাহর কাছে চাও, সেখানে আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। মসজিদে আইসা চাইবা, সেখানে আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব, কারণ তোমার সাথে তো আমার ভালোবাসার একটা সম্পর্ক হয়ে গেছে। এই বিষয়টা আমার মালিক আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে ঘোষণা দেই, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার রবের পক্ষ থেকে আবার জানায় দেই বান্দা, দুনিয়াতে আমি আল্লাহ আমার নবীকে প্রেরণ করে দিলাম, এই নবীর অনুসরণের মাধ্যমে যদি তোমার ব্যক্তিগত জীবনটাকে সাজাতে পারো রে গোলাম, আমি রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিলাম, আমি আল্লাহ তোমারে ভালোবাসার জন্য পাগল থাকবো। সুবহানাল্লাহ। তুমি বান্দা আমি আল্লাহর কাছে কি চাইবা, আমি আল্লাহ সব তোমাকে দিব। ওরে আল্লাহর মহাব্বতের বান্দারা, দেখবেন আপনার এলাকার সাধারণ একজন চেয়ারম্যানের সাথে যদি আপনার ভালো একটা লাইন থাকে, ভালো একটা সম্পর্ক থাকে, চেয়ারম্যানের সাথে যদি আপনার একটা ভালোবাসার সম্পর্ক থাকে, কোনো সময় ইউনিয়ন পরিষদে যাওয়া লাগে না, চেয়ারম্যানরে আপনি একটা ফোন দেবেন, ও চেয়ারম্যান সাহেব বাড়িতে বড় জরুরত পড়েছে, একটা সই করা লাগে। মহাব্বতের লেনদেন থাকার কারণে চেয়ারম্যানের পরিষদে যাওয়ার প্রয়োজন হয় নাই, চেয়ারম্যান নিজে আপনার বাড়িতে চলে আসবে, কারণ তার সাথে আপনার মহাব্বতের লেনদেন আছে, ভালোবাসার লেনদেন আছে। এমপির সাথে যদি মহাব্বতের লেনদেন থাকে, দেখা যাবে সেই এমপি পর্যন্ত আপনার বাড়িতে আসিয়া বিভিন্ন প্রকারের সুসংবাদ দিবি, বিভিন্ন প্রকারের সুযোগ সুবিধা দিবি। আমার মালিক ডেকে ডেকে বলেন, রে আমার গোলামের দল, আমি মালিক তো এমন আল্লাহ, যেই মালিক সমস্ত মালিকের দায়িত্ব পালন করি, সমস্ত বাদশার বাদশা, মালিকুল মুলুক আহকামুল হাকিমিন। তুমি যদি আমি মালিকের কাছে কোনো কিছু চাইতে চাও, আমার নবীর ইত্তেবার মাধ্যমে তোমার জীবনটাকে চালাইবা, আমি আল্লাহ নিজে তোমার দুয়ার শোনার জন্য, তোমার কথা শোনার জন্য তোমার ঘরের ভিতরে চলে আসবো। সুবহানাল্লাহ। ইউহিব্বুকুমুল্লাহ, আমি তোমাকে ভালোবাসতে তোমার কাছে আসবো। সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা, তাহলে শ্রেষ্ঠ নবীর অনুসরণ যদি জীবনে ঢুকাতে পারে রে গোলাম, আমার মতো সফল বান্দা কেউ নাই। এবার বুঝার বিষয় হলো সেই নবীর অনুসরণ আমার জীবনের ভিতরে আসবে কেমনে, বুঝার প্রয়োজন আছে না নাই? নবীর ইত্তেবা, নবীর অনুসরণ আমার জীবনে আসার জন্য সহজ যে বিষয়টা আমার মধ্যে রাখতে হবে, সেটা হলো নবীর মহাব্বত। ইমাম সাহেবের মহাব্বত যদি আপনার দিলে থাকে, ইমাম যেভাবে চলতে চায় আপনারও সেভাবে চলতে মনে চাইবে।
ইমাম যেভাবে রাস্তায় হাঁটে আপনিও তার মতো হাঁটতে মনে চাইবে। ইমাম যেই জামাটা পরিধান করে আপনারও মনে চাইবে তার মতো জামাটা আপনি পরিধান করেন। ইমাম যেইভাবে টুপিটা পরিধান করে আপনারও মনে চাইবে সেই ইমামের মতো করে টুপিটা পরিধান করতে। কেন ও মুসল্লি ভাই, তুমি ইমামের মতো করে নিজেকে সাজাও কেন? মুসল্লি বলি, হুজুর সেটা আপনি বুঝবেন না, ইমামের সাথে আমার ভালোবাসার মুআমালা আছে। কথা কোন ঠিক কিনা? আমার নবী বলে, বান্দা তুমি যদি আমার সাথে ভালোবাসার মুআমালা করো তোমার জন্য আমি নবীর অনুসরণটা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ, তোমার জন্য আমি নবীর অনুসরণ করা সহজ হয়ে যাবে রে গোলাম। এ কারণে আমার নবীজি নবীর মহব্বতটাকে ঈমানের সাথে সম্পৃক্তপূর্ণ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আমার নবী ঘোষণা প্রদান করে দেয়, এরে আমার সমস্ত মহাব্বতের উম্মতের দলেরা, ততক্ষণ পর্যন্ত তোমরা আমি নবীজিরে ভালোবাসো, নবীজির উপরে নবীজির কাছ থেকে ঈমানওয়ালা হতে পারবে না, পরিপূর্ণ মুমিন হতে পারবে না, যতক্ষণ লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, তোমার দিলের মধ্যে তোমার জীবনের চেয়ে থেকে আমি নবীরে ভালো না বাসবা, যতক্ষণ বাবা মার চেয়ে থেকে নবীরে ভালো না বাসবা, যতক্ষণ নিজের সন্তানের চেয়ে থেকে আমি নবীরে ভালো না বাসবা। ও গহরপুর এলাকার আল্লাহর বান্দাদের দলেরা, সুতরাং দুনিয়াতে যতদিন পর্যন্ত থাকব নিজেকে যদি আমার নবী রহমতে আলমের দরবারে পরিপূর্ণ মুমিন হিসাবে উপস্থাপন করাতে চাই, প্রতিটা মানুষের জন্য জরুরত হলো আমার নবীর মহাব্বত। আর যদি আপনার দিলের ভিতরে আমার নবীর মহাব্বত থাকে, নবী যা বলছেন তা মানা আপনার জন্য সহজ হবে। কারণ মহাব্বতের মানুষ যা বলে সেটা শুনতে ভালো লাগে। কথা কোন ঠিক কিনা? এ কারণে আমার নবী বলে, বান্দা তুমি আশিক রাসূল তখনই হবে যখন আমি নবী যা বলেছি সেটা মেনে চলবা। মা আতাইতুকুম বিহি ফাখুযুহু ওয়া মা নাহাইতুকুম আনহু ফান্তাহু। আমার নবী ঘোষণা প্রদান করে দেয়, এরে আমার মহাব্বতের উম্মতের দলেরা, আমি নবীজি তোমাদের নিকটে যা নিয়ে আগমন করলাম সেটাকে পরিপূর্ণভাবে গ্রহণ করে নাও। যেই বিষয়ে নিষেধ প্রদান করলাম সব সময় নিজেকে এই বিষয়গুলো থেকে বিরত রাখো যদি মহাব্বতের প্রমাণ দিতে চাও। কারণ ও গহরপুর এলাকার আল্লাহর মহাব্বতের বান্দাদের দলেরা, জমিনের মধ্যে এমন দৃষ্টান্ত, এমন উদাহরণ আমাদের সম্মুখে সাহাবা ইকরামরা দেখায় দিয়ে গেছি। নবীর যেই পরিমাণে মহাব্বত তাদের দিলের ভিতরে করেছে, সেই পরিমাণে নবীর অনুসরণও তারা করেছে। সুবহানাল্লাহ। যেমন একটা উদাহরণ দিলে আপনারা স্পষ্ট হয়ে যাবেন গহরপুরের ভাই। আমার নবীর দরবারে একজন সাহাবীর আগমন ঘটলেন, যার নাম ছিলেন হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন আমার নবীর দরবারে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতি মুমিনের কাফেলার ভিতরে ঢুকতে যাই, আপনি নবীর সাথে আমি জান্নাতের ভিতরে থাকতে চাই, কিভাবে চলবো? আমার নবী বলেন, ইসলামটাকে মেনে চলো। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে কি কি বিধান রয়েছে জানতে চাই। নবী আমার বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। আমার নবী ঘোষণা প্রদান করে দেয়, বান্দা তুমি যদি নিজেকে মুসলিম হিসাবে দাবি করতে যাও, তোমার মধ্যে 5টা গুণ পরিপূর্ণ থাকতে হবে। 1 নাম্বার, তুমি তাওহীদের উপরে বিশ্বাস করবা, মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী হিসাবে বিশ্বাস করবা। এরপরে আমার নবীর পক্ষ থেকে ঘোষণা দেয়, তোমার জন্য আরেকটা কাজ থাকবে, সেটা হলো নামাজ কায়েম করবা, যাকাত দিবা, হজ্জে বাইতুল্লাহ যদি ফরজ হয়ে যায় হজ্জে বাইতুল্লাহ পরিপূর্ণভাবে করবা। শুধু তার মধ্যেই তো সীমাবদ্ধ নই, রমাদানুল মুবারক আগমন করতেছি, রোজার জন্য নিজেকে প্রস্তুত বানাও। এইভাবে আমার নবীজি বারা নামক সাহাবীটাকে নসিহত করে দিল। নসিহত শুনে তিনি স্বাচ্ছন্দ্যময় চেহারা নিয়ে নবীর দরবার থেকে বের হয়ে আসতেছি। তার সাথে ছোট একটা সন্তান ছিল, যার নাম ছিল তলহা।
তলহা বাবাকে ডেকে ডেকে বলেন, ও মহাব্বতের বাবা, আপনি যে রহমতে আলম নবীর দরবারে চলে গিয়েছেন, নবীর কাছ থেকে কি জেনে আসছেন একটু বলেন। বলে, সন্তান, নবী যে আমাকে 5টা বিষয়ে নসিহত করেছি, জীবনটা যদি নবীর এই নির্দেশ মোতাবেক চালাতে পারি, আমার নবীর সাথে আমি জান্নাতের ভিতরে থাকতে পারবো। সন্তান তলহা আবার বাবার দিকে তাকায় বলে, বাবা, আপনি একা একা আল্লাহর জান্নাতের ভিতরে যাবেন, আমি সন্তান কি আল্লাহর জান্নাতে আমার নবীর সাথে যেতে পারবো না? বাবা ডেকে ডেকে বলে, সন্তান, অবশ্যই তুমিও নবীর সাথে জান্নাতে যেতে পারবা। যেভাবে নবী আমাকে নির্দেশ দিয়েছে, তুমিও যদি নবীর প্রতিটা নির্দেশ মেনে চলতে পারো। আমার নবীর দরবারে আবার পাগলের মতো তলহা দাঁড়ায় যাই, ডেকে ডেকে বলে, নবী গো, ব্যাপারটাকে আপনি আমার বাবারের জান্নাতের রাস্তাটা দেখায় দিছে, আমি সন্তান কি জান্নাতের ভিতরে যেতে পারবো না। আমার নবী বলে, রে তলহা, তুমি তো ছোট মানুষ, তোমার মধ্যে আমার নবীর, আমি নবীর আদর্শ কিভাবে থাকবি, নবীর মহাব্বত দিলের ভিতরে কেমনে থাকবি? কয়েকদিন পরে বড় হবে, আমি নবীকে চিনতে পারবি, নবীর মহাব্বত দিলে ধারণ করতে পারবি, তখন নবীর নির্দেশ মানতে তোমার জন্য সহজ হয়ে যাবে। তলহা এবার ডেকে ডেকে বলেন, নবী গো, এই মুহূর্তে আপনি আমাকে একবার নির্দেশ দেন, প্রতিটা নির্দেশ আমি মানার জন্য প্রস্তুত আছি। আমার নবী আবার প্রশ্ন করে, ঠিক আছে, জবাব দাও, আমি নবীরে বেশি ভালোবাসো নাকি তোমার বাবা মারে তুমি ভালোবাসো? সন্তান তলহা বলে, নবী গো, আপনি নবীরে আমার বাবা মার তুলনায় আপনাকে ভালোবাসি। আমার নবী আবার বলে, ঠিক আছে, আবার পরীক্ষা হয়ে যাবে। রহমতে আলম নবী আমার তার তরবারিটাকে হাতের মধ্যে নিয়া তলহা নামক সেই বালকের হাতে দিয়া দেয়, ডেকে ডেকে বলেন, যাও, এই যে তোমাকে আমি তরবারিটা দিয়া দিলাম, সেই তরবারিটা নিয়ে তোমার বাবার সম্মুখে তুমি দাঁড়ায় যাও। যদি তোমার বাবার সামনে দাঁড়ায় তরবারিটার মাধ্যমে বাবাকে একটা আঘাত করতে পারো, আমি নবীর নির্দেশটা বাস্তবায়ন করতে পারো, তাহলে আমি নবীর আশিক হিসাবে বিবেচিত হবি। নবী আমার আবার পরীক্ষা শুরু করে দেয়। তলহা আমার নবীর হাত থেকে তরবারিটা নিয়ে রওনা হয়ে গেল। এরই আল্লাহর বান্দাদের দলেরা, একটা সন্তান নিজের বাবাকে এইভাবে আঘাত করার জন্য প্রস্তুত হয়ে যায়, তার মানে বোঝা গেল বাবার চাই থেকে নবীর নির্দেশের মহাব্বত তার কাছে বেশি। চলতেছে চলতেছে চলতেছে, নবী আমার স্পষ্ট হয়ে যায়, তলহা সে তো তরবারি নিয়ে গেছে, বাবার উপরে আঘাত করেই ফেলবে। আমার নবী আবার পিছন দিক থেকে ডাক দিয়া বলে, রে তলহা, পৃথিবীর জমিনে আমি নবী আগমন করেছি সন্তানের হাতে বাবা আঘাতপ্রাপ্ত হওয়ার জন্য না, বরং আমি নবী পৃথিবীতে আগমন করেছি বিররুল ওয়ালিদাইন, বাবা মার সাথে সন্তানের আচরণ ভালো হবে এই বিষয়টা স্পষ্ট করার জন্য। এরে তলহা, আমি নবী পৃথিবীতে আগমন করেছি, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এরে তলহা, আমাকে আমার রব পৃথিবীতে পাঠাইছি, তুমি যেন বাবা মার সাথে সুন্দর মুআমালা করো, বাবা মার সাথে সুন্দর ভাষায় কথা বলো, বাবা মাকে দুঃখ না দাও। আমি নবী তোমার হাতে বাবা আঘাতপ্রাপ্ত হবে সেই জন্য আগমন করি নাই, ফিরে আসো। আমি নবীজি পরীক্ষা করা মৌলিক মাকাসাদ ছিল, এটা পরিপূর্ণ হয়ে গেছে। তলহারে, এইভাবে যদি আমি নবীর আদর্শকে বাস্তবায়নের জন্য নিজের জীবনটাকে পরিপূর্ণভাবে সাজাতে পারো, আমি নবী ঘোষণা দিয়া দিলাম, ওয়াজাবাত লাকা শাফাআতি, আমি নবীর সুপারিশ তোমার জন্য লাজিম হয়ে যাবে। সুবহানাল্লাহ। रुखसर से बुरका का जरा पर्दा उठा दो, रुखसर से बुरका का जरा पर्दा उठा दो,
लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सय्यिद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। है मीम में महबूब ये मतलब का इशारा, फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद, फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद। ও গহরপুর এলাকার আল্লাহর মহব্বতের গোলামের দল, সবার কাছে আমার পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেয়া যায়, যদি আপনি আমার নবীর মহব্বতকে কলিজার ভিতরে ধারণ করতে চান, নবীর আদর্শ লাগবে কি লাগবে না? এখন যদি কেউ নিজেকে প্রতিটা মুহূর্তে আশিক রাসূল বলে দাবি করি, অথচ নবীর ইশক প্রমাণ দেয় না, নবীর আদর্শ তার মধ্যে নেই, নবীর সুন্নত নাই, মানে নবীর সুন্নত কি হতে পারে? ব্যক্তি নিজেকে আশিক রাসূল হিসাবে দাবি করতেছে, অথচ এই ব্যক্তিটা গান বাদ্য নিয়ে ব্যস্ত থাকি, নিজেকে আশিক রাসূল হিসাবে দাবি করি, বেপরদা নিয়ে ব্যস্ত থাকি, নিজেকে আশিক রাসূল দাবি করি, বিভিন্ন কবরস্থানের সামনে গিয়া সেজদা দেই, কদম বসি করি, ভণ্ড পীরের হাতে হাত রাখিয়া নিজেও মরিদ হয়, বিবিরেও মরিদ বানাই, বিবিও সেই মরিদের সামনে যাই, নিজেও পীর সাহেবের সামনে যাই, এভাবে স্বামী স্ত্রী উভয়জন বেপরদাশীল হালাতে পীর সাহেবের সামনে গিয়া দাঁড়ায় যাই। এরে আল্লাহর মহাব্বতের গোলামের দলেরা, সুতরাং দুনিয়াতে যতদিন পর্যন্ত আমরা থাকব, নিজের জীবনটাকে কিভাবে সাজাতে হবে রে বান্দা, ভালো করে শুনে নাও। আমার নবী ঘোষণা প্রদান করে দেই, বান্দা তোমার মধ্যে যদি আমি নবীর পরিপূর্ণ আদর্শ থাকে রে গোলাম, মাজারে গিয়ার সেজদা দেওয়ার সুযোগ নাই, পীরের কদমে গিয়ার সেজদা দেওয়ার সুযোগ নাই, বিবিরে বেপরদাশীল অবস্থায় পীরের সামনে নিয়ে যাইবা, সেই পীর হক্কানি পীর হতে পারে না, কথা কোন ঠিক কিনা? বর্তমান সমাজের মধ্যে পীরের নামে ভণ্ডামি আছে না নাই? আপনাদের গহরপুরে মনে হয় নাই? পীর আল্লাহওয়ালা নিজের দাবি করে, অথচ নিজেও নামাজ পড়ে না, মুরিদও নামাজ পড়ে না, আছে না নাই? সে কি পীর হতে পারে কখনো? সে কি কখনো আশিক রাসূল হতে পারে? তবে তার প্রধান স্লোগান আপনি খবর নিয়ে দেখবেন, আশিক রাসূল, আশিক রাসূল, সুন্নি, কথা কোন ঠিক কিনা? সুন্নি হিসাবে নিজেকে উপস্থাপন করতে চায়। আমার নবী বলেন, সাহেবে সুন্নি তারাই হতে পারে যাদের মধ্যে নবীর পরিপূর্ণ আদর্শ থাকবে। সুবহানাল্লাহ। এত সহজ সুন্নি হওয়া, এত সহজ নবীর আদর্শবান বান্দা হওয়া। আমার নবী বলেন, তোমার মধ্যে যদি সুন্নত থাকে তখন তুমি নিজেকে সুন্নি হিসাবে উপস্থাপন করতে পারবা। সুন্নত নাই, বেপরদাশীলা জিন্দেগি অন্বেষণ করো। যখন মাজারের মধ্যে দেখবেন কিছু কিছু এলাকায় আছে, পুরুষের একটা ইন্তজাম করা হয়, মাইক আনা হয়, সেখানে নর্তকী আনা হয়, গান বাদ্য হয়, গান বাদ্য তো হয়, গুনার আড্ডাখানা তো হয়, পাশাপাশি গাঞ্জার আড্ডাখানাও হয়ে থাকে, সিদ্ধির আড্ডাখানাও হয়ে থাকে, কথা কোন ঠিক কিনা? তারা কখনো খাটে আশিক রাসূল হতে পারে না। আমার নবী রহমতে আলম নবী ঘোষণা প্রদান করে দিয়েছেন, পৃথিবীতে কেউ যদি মাদক সেবনকারী হয়ে যায়, সেজন্য আসলেই মদপানকারী হিসাবে গণ্য হলো। কারণ কুল্লু মুস্কিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন। আমার নবী ঘোষণা দিয়েছেন, দুনিয়াতে যত মাদক রয়েছে সব কিছু খমরের অন্তর্ভুক্ত, আর যত খমর রয়েছে সব কিছু হারামের অন্তর্ভুক্ত। দুনিয়াতে কেউ যদি মাদক সেবন করে মাজারের মধ্যে বসে আশিক রাসূলের নাম দিয়া, সে কি কখনো খাটে আশিক রাসূল হতে পারে? আশিক রাসূল তারাই হতে পারে যারা আমার নবীর মহাব্বত দিলে ধারণ করে, নবীর আদর্শটাকে ধারণ করবে। একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন আশিক রাসূল কাকে বলা হয় আর আশিক নামের ভণ্ড কাকে বলা হয়। যেমন মনে করেন, একটা সন্তান প্রতিদিন সকালে একবার বাবার কাছে যায়, গিয়া বলে, আব্বু আমি আপনারে অনেক ভালোবাসি। মারে গিয়া বলে, মা গো আমি আপনারে অনেক ভালোবাসি। ভালোবাসি ভালোবাসি স্লোগান দিয়া যায়। একদিন বাবা সিদ্ধান্ত নিল, সন্তান রে, তুই যেহেতু আমারে ভালোবাসোস, আমি তোর একটা পরীক্ষা করতে চাই। বাবা এবার গহরপুর বাজারে গেল, সন্তানরে বলে দিয়া গেছে, এই সন্তান শোন, ঘরের মধ্যে একটা গরু আছে,
গরুটাকে খাবার দিতে হবে, প্রতিদিন সকালবেলা আমি গরুটাকে খের কেটে কেটে দেই। আজকে তোমাকে দায়িত্ব দেওয়া গেলাম, তুমি এই খেরটা কাইটা গরুর সামনে উপস্থাপন করবা। বাবা সারাটা দিন কাটায় আসলো। আসরের সময় আইসা দেখে গরুর সামনে কোনো খাবার নাই, সন্তান বাবার কথাটা পর্যন্ত শুনে নাই। এখন বলেন তো দেখি, এই সন্তান কখনো সুসন্তান হতে পারে? ঠিক তেমনিভাবে দুনিয়ার জমিনের মধ্যে যেই আশেক রাসূল নামদারিরা প্রতিটা মুহূর্তে মুহূর্তে নবীর আশেক আশেক বলে নিজেকে দাবি করে, নবীর মহাব্বতের স্লোগান দিয়া সবসময় বলে আমি নবীকে সবচেয়ে বেশি ভালোবাসি, এভাবে স্লোগান দিতেই থাকে। কিন্তু নবী বলেছেন, আমি নবী তোমাদের নিকটে যে আদর্শ রেখে দিয়ে গিয়েছি, মা আতাইতুকুম বিহি ফাখুযুহু ওয়া মা নাহাইতুকুম আনহু ফান্তাহু তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমি নবী তোমাদের নিকটে দুইটা গ্রন্থ রেখে দিয়ে যাচ্ছি, একটা হলো কিতাবুল্লাহ কুরআনুল কারীম, আর একটা হলো আমি নবীর হাদিস। এটাকে পরিপূর্ণভাবে গ্রহণ করবা, ভ্রষ্টতা থেকে জীবনকে হেফাজত করতে পারবা। এবার আমার মধ্যে কুরআনও নাই, হাদিসও নাই, নবীর সুন্নত নাই, আহলে হক উলামায়ে কেরামদের আদর্শ মেনে মেনে জীবন পরিচালনা করতে পারি না। বলেন তো দেখি, সে যদি সারাটা জীবন আশেকে রাসূল বলে দাবি করে, সে কি কখনো আশেকে রাসূল হতে পারে? এখন বলেন, পর্দা করা ফরজ নাকি পর্দা না করা জায়েজ? ফরজ। যদি ফরজের বিষয়টাকে আমরা প্রাধান্য দেই, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আমার রব বলেছে তুমি পর্দা করো, তোমার উপরে সমস্ত নারীদের উপরে ঘরে থাকার বিধান আমি আল্লাহ দিয়ে দিছি। এখন যদি কোনো পীর সাহেব নাম দিয়া তার মুরিদের সামনে বলে, এই মুরিদ হইছো, মুরিদ নেই, তোমার যে বিবি আছে, কি হবে না? পর্দার খেলাফ যদি হয়, এটা কোরআন বিরোধী কি বিরোধী না? যদি কোনো মানুষ কোরআন বিরোধী জিন্দেগি অন্বেষণ করে নিজেকে আশেক রাসূল দাবি করে, সে কখনো খাঁটি আশেক হতে পারে? আমার নবী বলেন, তুমি খাঁটি আশেক রাসূল নই, তুমি হলা একজন প্রতারক আর ভণ্ড। আহলে সুন্নাত ওয়াল জামাতের নামে তুমি সমাজের মধ্যে ভণ্ডামি করতেছো। নাউজুবিল্লাহ বল, তুমি ভণ্ডামি করতেছো। এই জন্য আল্লাহর বান্দাদের দলেরা দুনিয়াতে যতদিন পর্যন্ত থাকবো অনুসরণ করব একমাত্র আমার নবীর। যদি আমার মালিকরে আমি পেতে চাই, আমার নবী বলেন, আমার অনুসরণের মাধ্যমে তোমার জীবনটাকে পরিপূর্ণভাবে সাজাও রে বান্দা। قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবী রহমতে আলম ঘোষণা দেই, জমিনে যদি আমার কোনো মহাব্বতের উম্মত তার জীবনটাকে সুন্নতের মাধ্যমে সাজাতে পারে, সে যেন আমি নবীরে নিজে ভালোবাসতে শুরু করে দেই। আর যেই ব্যক্তি আমি নবীরে ভালোবাসতে শুরু করে দেয়, কানা মাই ফিল জান্নাহ, ওই ব্যক্তিটা আমি নবীর সাথে আল্লাহর জান্নাতের ভিতরে থাকবে। সুবহানাল্লাহ। আমার নবী বুঝায় দিতে চাই, ও গহরপুর এলাকার আল্লাহর বান্দাদের দলেরা, আমার নবী আপনাদের সম্মুখে এই মেসেজটা দিয়ে দিতে চাই, ও আমার মহাব্বতের উম্মতেরা শুনে নাও, তোমাদের বাড়ি আমি নবীর বাড়ি থেকে হাজার হাজার মাইল দূরে বাংলাদেশ। আমি নবী মদিনা নগরীতে অবস্থান করি। আমার সাথী ছিল আবু বকর, আমার সাথী ছিল ওমর, আমার সাথী ছিল আমার সমস্ত সাহাবায়ে কেরামরা। কিন্তু আমি নবীর ইন্তেকালের শত শত বৎসর পরে তুমি বাংলার জমিনের মধ্যে জন্মগ্রহণ করবা, আমি নবীর সহবত পাওয়ার মতো সুযোগ তোমার হবে না রে উম্মত। তবে আমি নবীর পক্ষ থেকে তোমার জন্য ঘোষণা প্রদান করে দিলাম, যদি নবীর অনুসরণের মাধ্যমে জীবনটাকে সাজাতে পারো, আমি নবীর খাসিয়ত হলো যেই ব্যক্তি আমি নবীরে ভালোবাসার প্রমাণ দিতে পারে, সুন্নতের প্রমাণ দিতে পারে, আমি নবীর সব সময় তাকে কাছে ডাকিয়ে রাখি। সুবহানাল্লাহ বলে। আমি নবীর খাসলত এটা যে আমি নবী তাকে কাছে টানি। কেমনে কাছে টানে বান্দা? আমরা তো শুধুমাত্র মানুষকে তো আমার নবী কাছে টানবে, কারণ ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমাদের মতো আদম সন্তানকে আল্লাহ সম্মানিত করেছেন, আমাদের কিন্তু নবী কাছে টানবে। একটা গাছ আমার নবীর ভালোবাসার প্রমাণ দিয়েছে, নবী আমার তাকেও ভালোবেসে কাছে টেনে নিছে। সুবহানাল্লাহ। মক্কা নগরী থেকে যখন সর্বপ্রথম মদিনা নগরীতে আমার নবীজি চলে যায়, মুসলমানের সংখ্যা অতি অল্প। রহমতে আলম নবী আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে প্রতিটা মুহূর্তে নসিহতের কাজ চালায়া যায়।
একটা গাছের মধ্যে বসে বসে, গাছের গুড়ার মধ্যে বসে বসে আমার নবী রহমতে আলম নবী প্রতিটা মুহূর্তে মুহূর্তে বয়ান করতেছি, নসিহত করতেছি, কথা বলতেছি। হঠাৎ করে আমার নবী রহমতে আলম নবী সাহাবা একরামের সামনে বয়ান করতে করতে সাহাবীদের কাছ থেকে নবীর কাছে একটা আবেদন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই গুড়ার মধ্যে বসে বসে খুতবা দিতেছেন, যেই খেজুর গাছের গুড়ায় আপনার জায়গা হয়েছে, এই জায়গার মধ্যে আপনার থাকার কোনো প্রয়োজন নেই। আমি এই মুহূর্তে আপনার সম্মুখে আবেদন করতেছি, আপনার জন্য সুন্দর একটা মেম্বরের ব্যবস্থা আমি করে দিব। সাহাবীরা বলেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, সুন্দর একটা মেম্বরে যদি আপনি বসে বসে আমাদের সম্মুখে বয়ান করেন আমরা আরও তৃপ্তি পাব। আমার নবী নির্দেশ দিয়া দেই, ঠিক আছে, সুন্দর মেম্বরের ব্যবস্থা করে নাও। সাহাবা একরামরা এবার সুন্দর মেম্বরের ব্যবস্থা করা হলো। আমার নবী আবার সেই সুন্দর মেম্বরের মধ্যে বসে বসে খুতবা দিতে শুরু করে দেয়। দিন কি দিন, প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমার নবীজি খুতবা দিতেছি, সময় কি সময় পার করতেছি। হঠাৎ করে আমার নবী রহমতে আলম নবী তাকায় দেখি কোথায় থেকে যেন একটা ফোফায় ফোফায় কান্নার আওয়াজ শোনা যায়। আমার নবী রহমতে আলম নবী বড় পাগলের মতো হয়ে যায়। সাহাবা একরামের সামনে ঘোষণা প্রদান করে দেয়, ওরে সাহাবা একরামরা, কোথায় থেকে উটের মতো ফোফায় ফোফায় কান্নার শব্দ শোনা যায়। সাহাবা একরামরা ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মন বলে আমাদের আশেপাশ থেকে কোথাও থেকে কোনো উট চলাফেরা করতেছে, উটের মতো কান্নার আওয়াজ শোনা যায়। নবী আমার কদম কদম হাঁটতে হাঁটতে গিয়া দেখি একটা খেজুর গাছ থেকে কান্নার শব্দ শুনতে পাই। যেই খেজুর গাছটা জীবিত না মৃত একটা খেজুর গাছ। আমার নবী সেই খেজুর গাছের কান্নার শব্দটা শুনে খেজুর গাছকে বড় আশ্চর্যান্বিত নজরে ডেকে ডেকে বলেন, এরে খেজুর গাছ, ব্যাপার কি, তুমি কেন এইভাবে কান্না করো? একটু আমি নবীর সম্মুখে বলো। খেজুর গাছ এবার আমার মালিকের দরবারে আবেদন করতে শুরু করে দেয়, ডেকে ডেকে বলে, আল্লাহ, আপনার হাবিব আমার সম্মুখে আবেদন করতেছে, আমি একটু কথা বলতে চাই। কেন আমি কান্না করতেছি একটু নবীর কাছে আমি জানায় দিতে চাই। আমার মালিক এবার খেজুর গাছের জবানটা খুলে দেয়। আমার নবীর সামনে এবার খেজুর গাছ কাঁদতে কাঁদতে বলতে শুরু করে দেয়, নবী গো, যখন আপনি মক্কা নগরী থেকে মদিনাতে আগমন করেছিলেন, আমার গুড়ায় বসে বসে আপনি সুন্দর সুন্দর নসিহত করতেন। আমি আপনি নবীর প্রতিটা সাহাবতের সম্মুখীন হইতাম। আপনি নবী আমার সামনে বসে বসে খুতবা দিতেন, আমি আপনার সাহাবত পাইতাম। ওগো নবী, এখন আমি কি অপরাধ করে ফেললাম যার কারণে আপনার সাহাবত থেকে আমাকে আপনি দূরে সরাইয়া দিলেন? কথাটা শোনার সাথে সাথে আমার নবীজি বড় আশ্চর্যান্বিত নজরে ডেকে ডেকে বলেন, এরে খেজুর গাছ, তুমি আমি নবীজির এই পরিমাণে ভালোবাসো আমি নবী তো জানতে পারি না। এই কথা বলে নবী আমার মহাব্বতের বুক মোবারকটাকে, হাত মোবারকটাকে খেজুর গাছের মধ্যে লাগায়া শিশু একটা বাচ্চার মতো খেজুর গাছটাকে কুলে নিয়া ডেকে ডেকে বলেন, খেজুর গাছ, আজ থেকে আমি নবীজি ঘোষণা দিয়ে দিলাম, তুমি আমি নবীর যেই ভালোবাসার প্রমাণ আমার সম্মুখে উপস্থাপন করে দিছো, তুমি এখন থেকে আমি নবীর কাছ থেকে দূরে থাকবে না, দূরে থাকবে না। আমি নবীজি তোমাকে আমার কাছে থাকার সুব্যবস্থা করে দিলাম। আল্লাহু আকবার বলেন। मोहम्मद अरबी है व नबी रस्ते पे शुआ, मोहम्मद अरबी है व नबी रस्ते पे शुआ, आलम हुआ उसकी पैदर से उजाला, आलम हुआ उसकी पैदर से उजाला, शफीउल उमम हमारा नबी रोज़ क़ियामत, शफाअत करेगा अल्लाह के बस गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के बस गुनाहगार उम्मत।
मोहम्मद को मोहब्बत करो भाई दिल में हमेशा ताकि शबे बरुदे कमल उम्मते मुस्तफा ताकि शबे बरुदे कमल उम्मते मुस्तफा। ও গহরপুর এলাকার আল্লাহর মহাব্বতের বান্দাদের দলেরা, কেমন একজন নবী পাইলাম যেই নবীজি খেজুর গাছ ভালোবাসা দেখাইল, নবী ভালোবাসার টানে নবীর কাছের জায়গার ব্যবস্থা করে দিল। আমার নবীজি তার মাধ্যমে আমাদেরকে যে মেসেজটা দিতে চাই রে বান্দা, ও আমার মহাব্বতের উম্মতেরা, আমি নবীর কাছে যদি তোমার জীবনটাকে তুমি সুসজ্জিত করে রাখতে চাও, আমি নবীর সাথে তুমি জান্নাতের ভিতরে থাকতে চাও, আমি নবীর ইত্তেবা করার মাধ্যমে জীবনটাকে সাজাও, আমি নবীর সুন্নত দিয়া ব্যক্তিগত জীবন সাজাও, ফ্যামিলিগত জীবন সাজাও, সামাজিক জীবন সাজাও, রাষ্ট্রীয় জীবন সাজাও, আমি নবীর পক্ষ থেকে ঘোষণা দিয়া দিলাম যত সুন্নতের অনুসরণ করতে পারবা, মহাব্বতের প্রমাণ দেওয়া লাগবে না, শুধু সুন্নতের অনুসরণের মাধ্যমে ভালোবাসার প্রমাণটা দেখাইবা। আমি নবী ঘোষণা দিয়া দিলাম কানা মাই ফিল জান্নাহ, আমি নবীর সাথে তুমি আল্লাহর জান্নাতের ভিতরে থাকবা। সুবহানাল্লাহ। ও গহরপুর এলাকার আল্লাহর মহাব্বতের বান্দা, আমার নবীর মহাব্বত, আমার নবীর সুন্নতের প্রমাণ যদি কোনো বান্দা দিতে পারি, আমার নবীজি তাকে কুলে বসায় নাই। সুবহানাল্লাহ বলে। তার একটা জীবিত উদাহরণ যদি আপনাদের সম্মুখে উপস্থাপন করি, আমার উস্তাদে মোহতারাম সব সময় নসিহতের সময় বলতেন, আমাদের দারুল উলুম দেওবন্দের বাণী যিনি ছিলেন কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, উনার জিন্দেগির একটা উদাহরণ আপনাদের সামনে দিলে স্পষ্ট হয়ে যাবে। কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি উনি এত বড় একজন বুজুর্গ ছিলেন, আমার নবীজি নিজের স্বপ্নে যুগে তাকে ঘোষণা দিয়েছিল, এরে কাসেম তুমি আমি নবীর যে ইশক আর মহাব্বতের প্রমাণ দিছো, তোমার মাধ্যমে আমার মালিক বড় খেদমত নিবি। কেমন খেদমত নিবি? জমিনের মধ্যে তুমি একটা মাদ্রাসা করো, মাদ্রাসার জায়গাটা আমার নবীজি নিজে বরকতপূর্ণ হাতের মাধ্যমে ইঙ্গিত দিয়ে দিয়েছিল। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা যেখানের মধ্যে প্রতিষ্ঠিত রয়েছে, দেওবন্দ সে এলাকাটার মধ্যে আমার নবী ইঙ্গিত দিয়ে দিয়েছিল, এর কাছে সেখানের মধ্যে তুমি চলে যাও, গিয়া দেখবার সুন্দর একটা জায়গা রয়েছে, এখানে আমি নবীজি নিজে সেখানে অঙ্কন করে আসছি, গিয়া সে অঙ্কনের জায়গার মধ্যে তুমি একটা মাদ্রাসা বানাও। কাসেম নানু তুমি ঘুম থেকে জাগ্রত হইয়া ওই মাদ্রাসাটা যেখানের মধ্যে রয়েছে ঠিক সেই জায়গায় তিনি অঙ্কিত অবস্থায় দেখেছেন, আমার নবীর নিজের বরকতপূর্ণ হাতের মাধ্যমে জায়গাটা দেখায় দিয়া গেছে। এরে আল্লাহর বান্দাদের দলেরা, এ কাসেম নানুতুবির ব্যাপারে একটা ঘটনা উপস্থাপন করা হয়। একজন আল্লাহর ওলি স্বপ্নে যুগে তাকায় দেখতেছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বাংলাদেশের কোনো এক জায়গার মধ্যে সম্মেলনে আগমন করতেছি, সেখানে কোনো একটা মাহফিলে আমার নবীজি আগমন করবি। স্বপ্নে তিনি দেখতেছে নবীজির জন্য বিশাল বড় সম্মেলন, সেখানে নবীজি প্রধান অতিথি হিসাবে আগমন করবি। নবীর সফর সঙ্গী হিসাবে আগমন করবে আবু বকর, নবীর সফর সঙ্গী হিসাবে আগমন করবে ওমর, নবীর সফর সঙ্গী হিসাবে আগমন করবি ওসমান, আলী, এইভাবে বড় বড় সাহাবায়ে কেরামরা আগমন করবি। আমার নবীর এই আগমনের সংবাদ শুনিয়ে আল্লাহর ওলি স্বপ্নে যুগে পাগলের মতো হয়ে গেল। দৌড়াইয়া এবার সিদ্ধান্ত নিলেন আমার নবীর দরবারে যাবি, আমার নবী যেখানে আগমন করবি সেখানে আমি যাব না, এটা কখনো হতে পারে না। আল্লাহর ওলি আবার পাগলের মতো রাস্তা দিয়ে চলতে শুরু করে দেয়। দৌড়তে 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 আমার নবীর সম্মেলনের দিকে রওনা হচ্ছে। হঠাৎ করে তিনি পথিমধ্যে তাকায় দেখি কাসেম নানুতুবির মতো আল্লাহর ওলিও সেই সম্মেলনের দিকে রওনা হয়ে গেছে। সুবহানাল্লাহ। কাসেম নানুতুবির দিকে তাকায়া আল্লাহর ওলি আবার জিজ্ঞাসা করে বলি, ও কাসেম নানুতুবি ব্যাপারটা কি? রহমতে আলম নবীর সেই জায়গার মধ্যে গিয়ে আপনি যাবেন যেখানে আমার নবীজি প্রধান অতিথি হিসাবে আগমন করবি। কাসেম নানুতুবি বলে, অবশ্যই সেখানেই তো আমি যাইতেছি। আল্লাহর ওলি বলেন, তাহলে এত ধীরে ধীরে যাও কেন? দেখো না আমি আমার নবীর দরবারের দিকে কিভাবে পাগলের মতো যাইতেছি। কাসেম নানুতুবি বলে, তুমি তোমার মতো করে যাও, আমার মতো করে আমাকে যাইতে দাও। আল্লাহর ওলি আবার আমার নবীর মহাব্বতে রওনা হয়ে গেল।
দৌড়তে 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 গিয়া দেখি নবী আমার একটা বড় চেয়ারের মধ্যে বসা, নবীর ডান পাশে আবু বকর বসা, নবীর বাম পাশে ওমর বসা, তার পাশে উসমান বসা, তার পাশে আলী বসা, এভাবে সাহাবায়ে কেরামরা বসা। একটা মাত্র চেয়ার খালি রয়েছে। এই চেয়ারটা দেখার সাথে সাথে আমার নবী আবার ওই আল্লাহর ওলিরে বলতেছি, এত মহাব্বতের সাথে তুমি দৌড়াইয়া আমি নবীর মহাব্বতে আগমন করেছো, এই যে দেখো তোমার জন্য সেই চেয়ারটা প্রস্তুত করা আছে, এই চেয়ারের মধ্যে বসে যাও। আল্লাহর ওলি আবার আমার নবীর দিকে তাকায় তাকায় বলে, নবী গো, আমি কিভাবে আপনি নবীর সামনে চেয়ারের মধ্যে বসবো? আমার মতো বেয়াদব দুনিয়াতে আর কেউ হবে না। নবী গো, আপনার সাহাবী আবু বকর পাশে বসা, ওমর পাশে বসা, তাদের পাশে আমি কিভাবে বসবো? এটা তো আমার দ্বারা কখনো সম্ভব হতে পারে না। নবী আমার এবার ঘোষণা দিয়া দেব, তোমাকে আমি নবী নির্দেশ দিয়েছি সেটা তুমি মানো, চেয়ারটা খালি রয়েছে সেটা তুমি বর্ণনা করে নাও। আল্লাহর ওলি নবীর কঠোর নির্দেশ পাওয়ার কারণে চেয়ারের মধ্যে বসতে বাধ্য হয়ে গেল। এবার চেয়ার সব কিছু পরিপূর্ণ হয়ে যায়। আল্লাহর ওলি তাকায় তাকায় দেখতেছে, স্বপ্নে যুগের ঘটনা কিন্তু বলতেছি। তিনি তাকায় দেখতেছে, হঠাৎ করে কাসেম নানুতুবি নামক আল্লাহর ওলি আমার নবীর দরবারে আগমন করলে। নবী আমার এবার কাসেম নানুতুবির দিকে তাকায় তাকায় বলি, রে কাসেম, এই ভারতবর্ষের মধ্যে তুমি না আমি নবীর সবচেয়ে বেশি মহাব্বতের পাত্র, সবচেয়ে থেকে আমি নবীরে তুমি আশিক হিসাবে গণ্য করে দিয়া, আমি নবীর ইশক আর মহাব্বত নিয়া, ভালোবাসা নিয়া তোমার জীবন চালাও, তুমি কেন আমি নবীর সম্মেলনের মধ্যে তো ধীরে ধীরে আগমন করলা? কথাটা শোনার সাথে সাথে কাসেম নানুতুবি আমার নবীর সামনে দাঁড়ায় চোখের পানিগুলো ছেড়ে দে, কান্না ভরা কণ্ঠ নিয়ে ডেকে ডেকে বলে, নবী গো, আমি পথিমধ্যে দেখেছি আপনার এই মহাব্বতের আশিকটা দৌড়তে দৌড়তে আপনার দরবারে আগমন করেছি, আপনার পাগল হয়া। তবে নবী গো, আমি তার চেয়ে থেকে আপনি নবীর একটু বেশি পাগল, যার কারণে আপনি নবীর প্রতিটা এতাত করতে করতে ময়দানে আগমন করেছি। নবী গো, আপনি না বলেছেন জমিনের মধ্যে যারা আসবে, যারা চলবে, তাদের গুণ থাকবে, তারা সব সময় ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। জমিনে যখন তারা চলতে থাকে নম্র ভদ্রতার ভিত্তিতে চলে, পাগলের মতো দরাদরি করে না। ডান দিক থেকে হাঁটার জন্য আপনি নবীর সুন্নত হিসাবে গণ্য করেছেন। রাস্তার মধ্যে ধীরে ধীরে মাথাটাকে নিচু করে করে হাঁটার জন্য আপনি নবীজি ঘোষণা করেছেন। নবী গো, আপনার প্রতিটা সুন্নতের এতাত করার জন্য আমি আপনার দরবারে আগমন করতে যাই ধীরে ধীরে আগমন করিস। নবী আমার কাসেম নানুতুবির কথাটা শোনার সাথে সাথে ডেকে ডেকে বলেন, এরে কাসেম, তুমি আমি নবীর মহাব্বতকে এমনভাবে প্রাধান্য দিলা, আমি নবীর ভালোবাসাকে এমনভাবে প্রাধান্য দিলা, যার কারণে সুন্নত তরিকায় আমি নবীর দরবারে হাঁটতে হাঁটতে আগমন করিস। যেহেতু একটা সুন্নতকে জীবিত করতে করতে আমি নবীর দরবারে আগমন করিস, তোমার জায়গা আমি নবীর কাছ থেকে দূরে হবে না। আমি নবীর কুল মুবারকটা তোমার জন্য প্রস্তুত করে দিলাম। আল্লাহু আকবার বলেন। ওরে গহুরপুর এলাকার আল্লাহর মহাব্বতের গোলামের দল, জমিনের মধ্যে যতদিন পর্যন্ত থাকবো, কাসেম নানুতুবির মতো আপনার আমার যদি সুন্নত জীবিত হয়, আমার নবী আমাদের ব্যাপারে সুসংবাদ দেই, এরে উম্মতের দলেরা, কাসেম আমি নবীর সুন্নত নিয়ে পৃথিবীতে বসবাস করেছি। কাসেমকে আমি নবীজি দূরে বসাই নাই, আমি নবীজি তাকে ভালোবাসে আমি নবীর কুলের মধ্যে জায়গা দিয়ে দিলাম। ও গহরপুরের আল্লাহর বান্দারা, এবার একটু চিন্তা করে দেখেন, আপনি আমি যদি নবীর সুন্নতটাকে আমার জীবনে ধারণ করতে পারি, আমার নবী আমাদেরকে কিভাবে ভালোবাসবে। এই জন্য দুনিয়াতে যতদিন থাকবো
নবীর সুন্নতটাকে গুরুত্ব দিব, নবীর এতাআতকে গুরুত্ব দিব, বেদাত মুক্ত জীবন অন্বেষণ করব। অথচ আজকে বর্তমান দুনিয়ার জমিনের মধ্যে কিছু কিছু বান্দা রয়েছে, নবীর মহাব্বতের আবেগ দেখাইতে যায়, ভালোবাসা দেখাইতে যায়, দেখাইতে দেখাইতে বেদাত পর্যন্ত করা শুরু করে দেয়, তারপরেও বিন্দু পরিমাণে সুন্নতের কাছে আসে না। বেদাত কিভাবে প্রতিষ্ঠা করতে থাকে? আমার মালিক কুরআনুল কারীমের যেই বর্ণনা দিয়েছে, এই বর্ণনার বাহিরে তার জীবন পরিচালনা করে, নবীর বর্ণনার বাহিরে তার জীবন পরিচালনা করে আমার নবী ঘোষণা প্রদান করে দেয়, দুনিয়াতে আমি নবীর সুন্নতের বাহিরে নতুন করে কেউ যখন কোনো কিছু আবিষ্কার করবে, কুল্লু মুহাদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। নবী বলেন, উম্মত, যেই কাজসমূহ ইবাদতের নিয়তে আমি নবী করি নাই, আমার সাহাবায়ে কেরামরা করে নাই, আমার সাহাবীদের অনুসারী তাবিঈরা করে নাই, এই জাতীয় কাজ যখন সমাজের মধ্যে তুমি সুন্নত হিসাবে ছেড়ে দিবা, ইবাদত হিসাবে নতুন করে আবিষ্কার করবা, সাথে সাথে তুমি বেদাত করলা। নবী বলেন, যারা বেদাত করে ফেলবে তারা প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমি নবীর কাছ থেকে দূরে থাকবে, তো দূরে থাকবে, পাশাপাশি তাদের জায়গা হয়ে যাবে জাহান্নাম। নাউজুবিল্লাহ বলে। অথচ আমাদের সমাজের মধ্যে ইবাদতের নামে বেদাত চলে কি চলে না? ইবাদতের নামে কিছু কিছু মানুষ আছে নবীর মহাব্বতের প্রমাণ দিতে চায়, দাঁড়ায়া দুরূদ পড়া শুরু করে দেয়। আমি বলবো, ভাই, আপনি যদি দাঁড়ায়া দুরূদ পড়েন কোনো বাধা নাই, দাঁড়ায়া বসে আপনি দুরূদ পড়েন কোনো বাধা নাই, আপনি ঘুমায়া দুরূদ পড়েন কোনো বাধা নাই। তবে বাধা তখনই আমরা দিব যখন আপনি এই দাঁড়ায়া দুরূদ পড়াটাকে সবসময় ইবাদত মনে করবেন। কথা কোন ঠিক কিনা? কারণ এই দুরূদ পড়া আপনি ঘুমায়া পড়তে পারেন, বসে পড়েন, দাঁড়ায় পড়েন, কোনো বাধা নাই। এখন আপনি লাজেম করে নিয়েছেন এটা। এখন যদি নবীর সামনে আমরা দুরূদটা পড়তে চাই, দাঁড়ায় পড়তে হবে, না হয়তো নবীর সম্মান হবে না, এই চিন্তা করে আপনি দাঁড়ায় দাঁড়ায় দুরূদ পড়েন, সম্মানের চিন্তা করে। আবার কিছু কিছু মানুষ তো সম্মানের চিন্তা করতে করতে এই আকীদাও পোষণ করে যে আমরা যেখানে দুরূদ পড়ি সেখানে নবী হাজির। নাউজুবিল্লাহ বলবেন। হাজির নাজিরের আকীদা আপনাদের এলাকায় আছে না নাই? ভাই, এটা শিরকি আকীদা। বলেন তো দেখি, সব জায়গায় বিরাজমান একমাত্র কে? আল্লাহ। সেই জায়গায় মালিকের সাথে কেউ যদি এই গুণটাকে আনিয়া নবীর মধ্যে লাগায়, আমার নবী খালেক না মাখলুক, এই বিষয়টা আগে বুঝতে হবে। বলেন তো দেখি, আমার নবী খালেক না মাখলুক? মাখলুক। মাখলুক। খালেক হলো আল্লাহ, মাখলুক হলো আমার নবী। আমার মালিক সৃষ্টিকারী, আর যিনি সৃষ্টির মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে সেটা হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবীর সম্মান মর্যাদার আলোচনা কুরআনুল কারীমের মধ্যে অভাব নাই, হাদিসের মধ্যে অভাব নাই। আমার নবীর সম্মানে আপনি দাঁড়ায়া মিলাদ পড়তে হবে, দাঁড়ায়া দরুদ শরীফ পড়তে হবে, এই বিধান সাহাবায়ে কেরামদের বিধানের মধ্যেও নাই, সাহাবীদের পরের যুগ তাবিঈদের বিধানের মধ্যে নাই। যেই বিধানের মধ্যে নাই সেটা যদি আপনি সুন্নত হিসাবে প্রতিষ্ঠা করতে যান, আমার নবী বলেন এটাই বেদাত হিসাবে গণ্য হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এবার আপনারা বলেন, পৃথিবীতে একজন আলেম যদি বলতে পারে যে, একজন আলেমও যদি বলতে পারে যে আবু বকর সিদ্দিক নবীরে ভালোবাসতো, যার কারণে নবীর মহব্বতে নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে দাঁড়ায় দাঁড়ায় ইয়া নবী সালামু আলাইকা এভাবে দুরূদ শরীফ পড়ছে, একটা প্রমাণ যদি কেউ দেখাতে পারে, তাহলে আমরাও সামনে থেকে এই বেদাতটা চালু করে দেব। কথা কোন ঠিক কিনা? প্রমাণ দিতে পারবে না, বলবে নবীর মহব্বতে দাঁড়ায় দুরূদ পড়লে প্রমাণ লাগে না, আমরা মহব্বতে পড়ি। মহব্বতে যদি পড়া এবং ইবাদত হিসাবে পড়াটাকে সঠিক হতো, তাহলে আবু বকর সিদ্দিক সবার আগে পড়তো। কথা কোন ঠিক কিনা? ওমরে ফারুক সবার আগে করত, উসমান গনি সবার আগে করত, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার আগে করত। এখন তাদের উপরে স্লোগান দিয়া, মহব্বতের প্রমাণ দিয়া কেউ যদি বলতে চায় যে আমরা আবু বকর চাই থেকে নবীর আশেক, উমরের চাই থেকে নবীর আশেক, আলীর চাই থেকে নবীর আশেক, বুঝতে হবে তারা আশেক হতে পারে না, তারা সমাজের মধ্যে প্রতারণা করার জন্য, আমার নবীর সাথে ভণ্ডামি করার জন্য মাঠে ময়দানে নেমেছে। কথা কোন ঠিক কিনা?
সুতরাং ভাই, সবার কাছে আমার পক্ষ থেকে একটাই আবেদন, নবীর সুন্নত প্রতিষ্ঠা করব সবার ঐক্যবদ্ধভাবে, কথা কোন ঠিক কিনা? সুন্নতের বিপরীত বেদাত যেখানে প্রতিষ্ঠিত হবে সেই ক্ষেত্রে সবাই ঘৃণার চোখে তাকাতে হবে। বেদাতকে যারা ঘৃণা করবে বুঝতে হবে এই চোখ জান্নাতি চোখ। সুবহানাল্লাহ বল। কারণ বেদাত আমার নবীজি কখনো পছন্দ করেন নাই বলে বেদাতকে আমার নবীজি জাহান্নামীদের আলামত বলেছেন। তাই দুনিয়াতে যতদিন থাকবো নবীর মহাব্বত থাকলে বেদাত মুক্ত জীবন অন্বেষণ করার প্রয়োজন আছে না নাই? হ্যাঁ, আপনি যে কোনো সময় নবীর মহাব্বতে দাঁড়ায়া দুরুদ পড়েন, বসে দুরুদ পড়েন, ঘুমায়া পড়েন, কোনো সমস্যা নাই। তবে বাধ্যবাধকতার ভিতরে ঢোকা যাবে না, কথা কোন ঠিক কিনা? আপনি একজনে দাঁড়ায়া দুরুদ পড়ে না বলে তাকে আপনি ওয়াহাবি বলে গালি দেন যে এটা কাফের হয়ে গেছে, তাহলে বুঝতে হবে আপনার মধ্যে নবীর সেই মৌলিক সুন্নত নাই, কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। এবার আমরা মৌলিক আলোচনায় যাই। নবীর সুন্নত নিজের ফ্যামিলিতে, নিজের ব্যক্তিগত জীবনে প্রতিষ্ঠা করার প্রয়োজন আছে না নাই? যদি পরিপূর্ণভাবে সুন্নত প্রতিষ্ঠা করতে পারি তাহলে আমাদের জীবন কোন দিকে যাবে সেই বিষয়টা আমি আপনাদের সম্মুখে বলতেছি। আমাদের জীবন চলে যাবে, আমার নবী বলেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম, আদম সন্তানদের সর্দারের দায়িত্ব আল্লাহ আমাকে দান করেছেন। নবী বলেন, ওয়া আনা আউয়ালু শাফিঈন, আমাকে আমার রবের পক্ষ থেকে শাফাআতকারী হিসাবে গণ্য করেছেন। ওয়া আনা আউয়ালু মুশাফফাঈন, আমি নবীজিকে আল্লাহ পাক সবার আগে যে শাফাআতের দায়িত্ব দিবে এই সুপারিশটা গ্রহণ করার জন্য আল্লাহ পাক সর্বহালাতে প্রস্তুত থাকবেন। সুবহানাল্লাহ। তার মানে আমার নবীজি একদিকে সুপারিশ শুরু করে দিবে, অপর দিকে আমার রব সুপারিশ গ্রহণ করবে। কার জন্য সুপারিশটা করবে এটা বোঝার প্রয়োজন আছে না নাই? আমার নবী বলেন, দুনিয়াতে যারা আমি নবীর অনুসরণের মাধ্যমে তার 5 ওয়াক্তের নামাজ সাজাইলো, তার ফ্যামিলিটাকে সাজাইলো, তার ব্যক্তিগত জীবনটাকে সাজাইলো, আমি নবীজি তার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ বলেন। হাশরের ময়দানে একটা সময় আগমন করবে যে সময়টার মধ্যে বান্দারা বড় কঠোরতার সম্মুখীন হয়ে যাবে। একমাত্র আমার নবীর কাছে উম্মতেরা যাবে, যায় বলবে, নবী গো আপনি একটু দেখেন না আমাদের জন্য সুপারিশ করতে পারেন কিনা। আমার আল্লাহ সেই সময় নবীকে বলবে, নবী গো আপনি তাদের জন্য সুপারিশ করেন। আমার নবীজি সুপারিশ শুরু করে দিবে। সাহাবা ইকরামরা এই হাদিসের মধ্যে জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুপারিশ যে আপনি নবীজি করবেন, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সেখানে থাকবে, তাদের মধ্য থেকে আমাদেরকে আপনি চিনবেন কেমনে? নবী বলেন, সীমাহুম ফি ফুজুহিহিম মিন আসারিস সুজুদ, আমার মহাব্বতের সাহাবা ইকরামদের, আমার মহাব্বতের আদর্শবান উম্মতের চেহারার দিকে তাকালে আমি সুন্নতের আদর্শ দেখতে পাবো, চেহারার মধ্যে নূরের আলো জলমল জলমল করতে থাকবে। সুবহানাল্লাহ। যেই সমস্ত উম্মতের চেহারার মধ্যে নূরের আলো জলমল জলমল করবে, এই সমস্ত উম্মতদেরকে চিহ্নিত করে করে আমি নবীজি আল্লাহর জান্নাতের ভিতরে নেওয়ার ব্যবস্থা করব। পরে আল্লাহর মহাব্বতের বান্দারা, এই জন্য নবীর অনুসরণ যদি জীবনে ঢুকাতে পারি, আমার নবী বলেন, তোমার জন্য হাশরের ময়দান সহজ, তোমার জন্য কবর সহজ, তোমার জন্য ফুলসিরাত সহজ। যখন তুমি পানির পিপাসার্ত হয়ে যাবে সেখানেও আমি নবীজি তোমার পাশে দাঁড়ায় যাব। আমার নবী বলেন, 50,000 বৎসর পর্যন্ত মানুষগুলো সূর্যের নিচে তাকায় তাকায়া জীবন পরিচালনা করতে থাকবে, জীবন পরিচালনা করতে থাকবে। ঠিক এই মুহূর্তের মধ্যে মানুষগুলো পানির পিপাসার্ত হয়া আমার রবের দরবারে কান্না করতে থাকবে। হঠাৎ করে কোথায় থেকে যেন একটা আওয়াজ পাইতে থাকবে, ও উম্মতের দলেরা, তোমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে পানির ব্যবস্থা রয়েছে। আমার নবী বলেন, আমাকে আমার মালিকের পক্ষ থেকে এমন একটা জায়গা দেওয়া হয়েছে যার নাম হলো হাউজে কাউসার। হাউজি মাসিরাতু শাহরিন মাউহু আবিয়াজু মিনাল লাবান রিহুহু আতয়াবু মিনাল মিস্ক কিজানুহু কানুজুমিস সাবা মাইয়াশরাবু মিনহা ফালা ইয়াজমাউ লাহু আবাদান। আমার নবী ঘোষণা প্রদান করে দেয়, তুমি যদি আমি নবীর অনুসরণের মাধ্যমে জীবন সাজাও, বেদাত মুক্ত জীবন নিয়ে যখন আমি নবীর কাছে আগমন করতে পারবা, আমাকে আমার রবের পক্ষ থেকে যে হাউস দিয়েছেন, যার দূরত্ব হলো 1 মাসের রাস্তা, যখন কোনো একটা ঘোড়া চলতে থাকে, 1 মাসের দূরত্ব পরিমাণ কোনো একটা মানুষ যখন দূরতে থাকে, যেই পরিমাণ প্রশস্ততা অনুভব করতে পারে, এই প্রশস্ততা পরিমাণ হাউজ আমাকে দেওয়া হবে। এই হাউজের মধ্যে যে পানি রয়েছে, মা উহুয়া বিয়াজু মিনাল লাবান, দুধের চেয়ে থেকে সাদা হবে। রিহুহু আতয়াবু মিনাল মিস্ক, তার মধ্যে যে ঘ্রাণ থাকবে রে বান্দা, মেশকে আম্বরের চেয়ে থেকে উত্তম ঘ্রাণ। কি জানুহু কানুজুমিস সামা,
মুমিন রে, আসমানের মধ্যে যেই সমস্ত তারকা সমূহ দেখা যায়, হাজার হাজার তারকা, যেগুলিকে গণনা করে শেষ করা যায় না, এমন গণনা করে আমার হাউজের পাত্রসমূহকে শেষ করা যাবে না। আমার নবী রহমতে আলম নবী এবার ঘোষণা প্রদান করে দেই, মাইয়াশরাবু মিনহা ফালা ইয়াজমাউ লাহু আবাদান। জমিনে যদি কোনো একটা মুমিনকে আমি নবী যে হাউস থেকে একটা গ্লাস পানি পান করায় দিতে পারি, তার জীবনে কখনো পানির পিপাসা আগমন করবে না। সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই পানি পাবো কিভাবে গো নবী, একটু বলেন। আমার নবী বলেন, সুন্নত ঢুকাও, সুন্নত ঢুকাও। আমার কোনো একটা মহাব্বতের উম্মত যদি তার জীবনের মধ্যে পরিপূর্ণ সুন্নত ঢুকাতে পারে, চলার মধ্যে নবীর সুন্নত, খাওয়ার মধ্যে নবীর সুন্নত, কাপড় পরিধানের মধ্যে নবীর সুন্নত, প্রতিটা জায়গায় জায়গায় যদি নবীর মহাব্বতটা দিলে ধারণ করিয়া নবীর মতো করে বান্দাটা নিজেকে সাজাতে পারে, এরে মুমিন, আমার নবী বলেন, তার জন্য আমি নবীজি হাউজে কাউসারের পানি প্রস্তুত করে রাখলাম। এরে আল্লাহর বান্দা, আমার নবীজির আদর্শটা কি পরিমাণের হতে পারে? আমার আল্লাহ বলে, বান্দা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য আমার নবীর মধ্যে শ্রেষ্ঠ আদর্শ রেখে দিলাম। কেমন আদর্শ আমার নবীর মধ্যে? আমার নবীর মধ্যে এমন আদর্শ, সেটা হলো, মুমিন রে, জমিনের মধ্যে আমি নবীকে পৃথিবীতে প্রেরণ করে দিলাম। আমার নবী এমন আদর্শ সমাজে প্রতিষ্ঠা করেছি, কখনো কোনো নবীর সে আদর্শটাকে জীবনের ভিতরে ধারণ করতে পারে, ওই ব্যক্তির ব্যক্তিগত জীবন সুসজ্জিত হয়ে যাবে। ফ্যামিলিতে যদি নবীর আদর্শ ঢোকাতে পারে, ফ্যামিলির জীবন সুসজ্জিত হবে। রাষ্ট্রীয় জীবনের মধ্যে যদি নবীর আদর্শ ঢোকাতে পারে, তার রাষ্ট্রটাকে আল্লাহ পাক পরিপূর্ণভাবে সাজায় দিবে। এর আল্লাহর বান্দাদের দলেরা, নবীর আদর্শের মধ্য থেকে শ্রেষ্ঠ আদর্শ হলো, নবীজিরে কেউ যদি কষ্ট দেয়, আমার নবীজি তারে মাফ করে দেয়। আমার নবীজিকে যদি কোনো মানুষ আঘাত করে, আমার নবীজি তার আঘাতের বদলা নেই না। এরই আল্লাহর বান্দাদের দলেরা, যার কারণে নবী আমার ঘোষণা প্রদান করে দেয়, বান্দা তোমার জবানকে হেফাজত করু, তোমার হাতকে হেফাজত করু। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা বিল লিসানিহি ওয়া ইয়াদিহি, জবান থেকে যেন মানুষ হেফাজত হয়, হাত থেকে যেন মানুষ হেফাজত হয়। মানে তুমি জবান দিয়া কাউরে কষ্ট দিবা না, হাতের মাধ্যমে আঘাত করে কাউরে কষ্ট দিবা না। এটা হলো আমার নবীর সর্বশ্রেষ্ঠ আদর্শ। এরে আল্লাহর বান্দাদের দলেরা, একটুকে আমার নবীর মহাব্বত দিলের ভিতরে নিয়া নবীর ইত্তেবাটা দিলের জীবনের মধ্যে ধারণ করতে পারি না। আমার নবী তো আমাদের জন্য জীবন উৎসর্গ করে দিয়া গেছে রে গোলাম। আমার নবীজি এমন একটা মুহূর্ত নাই আমাদের মতো উম্মতের জন্য যে কান্না করে নাই, কান্না করে নাই। আজকে কেমনে সেই নবীরে আমরা ভুলে গেলাম। আমার নবী যখনই কোনো সুযোগ পায়, সাজদার মধ্যে পড়ে পড়ে আমাদের মতো উম্মতের জন্য কান্না করি। নবী আমার একদিন মদিনা নগরীতে তালাশ করে পাওয়া যায় না। আমার নবীজি কোথায় চলে গেল, সাহাবায়ে কেরামরাও তালাশ করে পায় না। হঠাৎ করে একদিন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা গিয়া দেখে নবী আমার একটা খেজুর গাছের বাগানের মধ্যে পড়ে সাজদায় পড়ে পড়ে আমার মালিকের দরবারে কান্না করতেছে। ডেকে ডেকে বলেন, আল্লাহ, আমি নবী যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমার উম্মতের অবস্থা কি হবে রে মালিক? ওরে মালিক, আপনি আমার উম্মতের অবস্থাটা একটু দেখবেন। শুধু তার মধ্যেই তো সীমাবদ্ধ নাই রে, গহরপুর এলাকার আল্লাহর বান্দাদের দল। আমার নবী যখন সাকরাতের মুহূর্তের সম্মুখীন হয়ে যায়, আমার নবী চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দিয়া কান্না করতেছে। আম্মা জান আয়েশা ডেকে ডেকে বলেন, নবী গো, আপনার দাড়ি মোবারক পানির মাধ্যমে ভিজে গেল কেন গো নবী? আপনি এইভাবে কেন কান্না করতেছেন, একটু বলেন। আমার নবী ডেকে ডেকে বলেন, রে আয়েশা, তুমি বুঝবা না আমি নবী কেন কান্দি। আম্মা জান আয়েশা ডেকে ডেকে বলেন, নবী গো, গফারাল্লাহু মা তাকদ্দামা মিন যানবি ওয়া মা তাআখার। আপনার প্রভু তো আপনার জীবনের আগের গুনাহ মাফ করে দিল, পরের গুনাহ মাফ করে দিল গো নবী।
আপনি তো মাসুম, আপনার কোনো গুনাহ নাই, তারপরে আপনি নবীজি কেন এইভাবে কান্নার পর কান্না করতেছেন? আমার নবী আম্মা জান আয়েশার দিকে তাকায় তাকায় বলে, আয়েশা রে, আমি নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার উম্মতের পরিস্থিতি কি হবে এই চিন্তা করে আমি নবীজি কান্দি। এর গগরপুর এলাকার আল্লাহর মুহাব্বতের গোলামের দল, একটু কি নবীর প্রতি মহাব্বত জাগ্রত হই না? নবীর জন্য কি মায়াও লাগে না? আমার জীবন থেকে কত নামাজ চলে যায়, কত ইবাদত চলে যায়, মসজিদের মধ্যে কত আজানের আওয়াজ আমি শুনতে পাই। আমার নবীর রওজা থেকে এখনো উম্মতের জন্য কান্দি আর বলতে থাকি, উম্মতের দলেরা একটু কি আমি নবীর মহাব্বত দিলের ভিতরে নিয়ে মসজিদমুখী হতে পারো না? কতবার তোমার সম্মুখে আমি নবীর নামে ডাকা হয়, আমার মালিকের নামে গহরপুরের মসজিদ থেকে তোমাকে ডাকে রে গোলাম, একটু কি আমি নবীর মহাব্বত দিলের ভিতরে নিয়ে মসজিদমুখী হতে পারো না? এটা উম্মতের দল, জীবনটাকে কি আমি নবীর আদর্শের মাধ্যমে সাজাতে পারো না? আমি নবী ঘোষণা দিয়া গেলাম, জমিনে যদি তুমি নামাজের মাধ্যমে তোমার জীবন সাজাও, সামনে রমাদানুল মুবারক আগমন করতেছে, রোজার জন্য নিজের জীবন সাজাও। শবে বরাতের রজনী আগমন করতেছি, এই রজনীর মধ্যে যদি কান্নার মাধ্যমে তোমার জীবন সাজাও, আমি নবীর নিকটবর্তী উম্মত হিসাবে তুমি কবুল হয়ে যাবে। যখন হাসরের ময়দানে একবার আমি নবীর সাথে তোমার সাক্ষাৎটা হয়ে যাবে, আমি নবীজি তোমাকে সুপারিশ করার জন্য পরিপূর্ণভাবে প্রস্তুত হয়ে যাব। আল্লাহু আকবার বলেন। এই জন্য নবীর ইত্তেবা জীবনের মধ্যে রাখার প্রয়োজন আছে না নাই? নামাজ পড়লে নাকি ছাড়লে, এই জন্য নামাজ ধরার প্রয়োজন আছে না নাই? পাশাপাশি নিজের বিবি থাকলে, নিজের সন্তান থাকলে, নিজের আত্মীয় স্বজন থাকলে, যারা মেয়ে সন্তান রয়েছে মেয়েটাকে পর্দা করাবো, যাদের নিজের বোন রয়েছে বোনকে পর্দা করাবো, নিজের বিবিকে পর্দা করাবো, মা যদি আমার অধীনে থাকে তাদেরকে পর্দা করাবো। কারণ আমার নবী বলেন, পুরুষ জাতি প্রতিটা মানুষের দায়িত্বশীলের অন্তর্ভুক্ত। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। উম্মতেরা রে, সকল বিষয়ের দায়িত্বশীল তোমরা। পুরুষ হিসাবে পৃথিবীতে আগমন করেছো, তোমার অধীনে তোমার মা, তোমার বিবি, তোমার কন্যা, তোমার বোন রয়েছে, সবার ব্যাপারে পরিপূর্ণ পর্দাশীলতার অন্তর্ভুক্ত হও। যদি ফ্যামিলির মধ্যে পর্দা ঢুকাতে পারো, নিজের মধ্যে নবীর সুন্নাত ঢুকাতে পারো, আমার নবী বলেন তুমি আমার খাঁটি উম্মত হিসাবে আমি নবীর দরবারে আগমন করতে পারবা। সুবহানাল্লাহ। এই জন্য প্রতিটা মুহূর্তে নবীর সুন্নাত ঢুকাবো। ব্যক্তিগত জীবনটাকে কিভাবে চালাইবো, সহজ একটা রাস্তা দেখা যায়। এলাকার মসজিদে ইমাম সাহেব রয়েছে, ইমাম সাহেবের অনুসরণটা একটু করার চেষ্টা করবেন। ইমাম সাহেব যেভাবে জামা কাপড় পরিধান করে, ইমাম সাহেব যেভাবে জুতা পরিধান করে, ইমাম সাহেব যেভাবে নামাজ পড়ে, ইমাম সাহেব যেভাবে টুপি পরিধান করে, ইমাম সাহেব যেভাবে পাগড়ি পরিধান করে,